আপনার সমস্যা কি বলেন? আমি নার্ভাস। ডাক্তারের সামনে নার্ভাস হতে হয় না, সমস্যাটা বলেন। হ্যাঁ, ওইটাই আমি নার্ভাস। আমার কাছে নার্ভাস হওয়ার দরকার নাই, রোগটা কি বলেন? ভাই ওইটাই আমি ওই বেটা কষ্ট গেল হয়েছে কি, মানে ওর রোগটাই ওইটা, নার্ভাসনেস। এই কারণে তার চাকরি হইতেছে না, সে যে বিয়ে করবে সে বিয়েও করতে পারতেছে না, বুঝতে পারছেন? ও, বুঝতে পেরেছি। আচ্ছা লতিফ সাহেব, আপনার এই নার্ভাসনেসটা কতদিন ধরে শুরু হলো আপনি কি বলতে পারবেন? পারবো না কেন ভাই, আমার তো স্মৃতিশক্তির কোনো সমস্যা নাই। এটা ছোটবেলা থেকে। এর জন্য দায়ী হচ্ছে পুলিন বাবু, আমাদের অঙ্কের শিক্ষক। আমি তখন ক্লাস 6-এ পড়ি, হাই স্কুলে। পুলিন স্যার ক্লাসে ঢুকতেন, অঙ্ক করতে দিলেন, না পারলেই ডাস্টার দিয়ে মাথার মধ্যে টুকটুক করে বাড়ি দিতেন। সেইখান থেকেই আমি সবসময় পুলিন স্যারের ব্যাপারে আতঙ্কিত থাকতাম এবং অঙ্ক না বুঝলেও ভয়ে বলতাম না যে স্যার অঙ্কটা বুঝি নেই। তারপর আর কি, তারপর অঙ্ক ক্লাস করা বাদ দিলাম। অঙ্ক ক্লাস করা বাদ দিলে কি হবে, পুলিন স্যারের আতঙ্ক মাথা থেকে গেল না। স্কুলে আসলেই মনে হইতো যে পুলিন স্যার আছে আশেপাশে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতো যে বটগাছটার আড়ালে পুরো পুলিন স্যার, ঘরের মধ্যেও মনে হইতো যে আমার খাটের তলে বোধহয় পুলিন স্যার। একসময় পুলিন স্যার মারা গেলেন, কিন্তু এই নার্ভাসনেস রোগটা তিনি দিয়ে গেলেন আমার, ওই রোগটা আর ভালো হইল না। এবং পুলিন স্যারের মায়ের কারণে আমার এক বন্ধু পড়ালেখা ছেড়ে দিচ্ছে। টিচারদের মায়ের কারণে অনেকেরই কিন্তু পড়ালেখা হয় নাই। ওই স্যার কি শুধু আপনার সাথে এরকম করতো না অন্য ছাত্রদের সাথে এরকম করতো? কিলো কথা বলেন, বলেন। বল। সরি ভাই, হঠাৎ করে আপনারা মনে হচ্ছিল আমার সামনে পুলিন বাবু বসে। আমার এই সমস্যা মাঝে মাঝে হয়। আমি প্রেম করি একটা মেয়ের সঙ্গে, খুব সুন্দর, তারেও মনে হয় মাঝে মাঝে পুলিন বাবু। দেখি যে তার মাথায় কোনো চুল নাই, তা না শুধু আমার সঙ্গেই করতো তা না, অঙ্ক যারা পারতো না সবার সঙ্গেই এরকম করতো। বললামই তো একটু আগে কত ছেলে পেলে যে তার জন্য পড়ালেখা ছেড়ে দিয়েছে। শিক্ষকেরা একসময় অহেতুক ছাত্রদের উপরে এইভাবে মারধর করতো, আমাদের দেশে এটা প্রচলিত ছিল, আসলে এখন কিন্তু নাই, এখন পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সবই পরিবর্তন হয়, কিন্তু আমার নার্ভাসনেসের কোনো পরিবর্তন নাই। শুনুন, আপনি আগের ঘটনা ভুলে যান। এই ব্যাপারটি মনের মধ্যে স্থায়ীভাবে রাখলে এটি একটা বড় ধরনের সমস্যা। এটাকে এক ধরনের মনোরোগ বলে। আপনি আপনার মনোবল ধরে রাখেন। আপনি যেখানে যাবেন মনে করবেন আপনি সেখানেই রাজা, আপনার কথাই হবে শেষ কথা। কাউকে ভয় করে কথা বলবেন না, নিজের মধ্যে সততা বজায় রেখে চলবেন। চেষ্টা করব। শুধু চেষ্টা করলে চলবে না, নিজের মধ্যে মনোবল ধরে রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, দেখবেন নার্ভাসনেস চলে গেছে। জি স্যার, আমার মনে হচ্ছে যে এখন অনেক রিল্যাক্স লাগতেছে আপনার সঙ্গে কথা বলে। মনে হচ্ছে আমার নার্ভাসনেসটা নাই। চল বলছিলাম না পুলিন, চল। আচ্ছা ঠিক আছে, চল।